ম্যারিড কাপলদের মধ্যে অনেক বিশ্বাসীনতার অভাব, যেটা হয়তো আরো কয়েক বছর আগেও এতটা ছিল না, কিন্তু এখনকার যুগে এই জিনিসটা অনেক বেশি বেড়েছে। এই জিনিসটা কিভাবে মানে আপনারা রিজলভ করার জন্য কি কি করে থাকেন, বা আসলে একজন কিভাবে মানে উপকার পাবে? এই প্রশ্নটাতে দুইটা অংশ আছে। একটা হলো যে পার্সপেক্টিভটা বোঝা যে হচ্ছেটা কি, এবং সেকেন্ড জায়গাটা হলো কি করা যেতে পারে। প্রথম যে জায়গাটা, যে আপনি যেমন বিশ্বাসহীনতার জায়গাটা বললেন বা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ারের জায়গাটা বললেন, যেটা আমাকে, এটা আসলে আশঙ্কাজনক অনেক বেশি বেড়ে গেছে। এবং মানুষের ভেতরটাতে একটা প্রাদুর্ভাবের মতো, একটা রোগের মতো মনে হয় ছড়িয়ে পড়ছে। এবং এত বেশি মানুষ আহত হচ্ছে যে নৈতিক স্খলন বা ওভার অ্যাভেলেবিলিটি অফ দ্য সোশ্যাল মিডিয়া, ওভার অ্যাক্সেসিবিলিটি এবং কোনো মিনিমাল কন্ট্রোল ইউজ নাই। তখন কিন্তু দেখা যায় যে কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার থ্রুতে সে অন্য কোনো সম্পর্কে কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে, অথবা সে অনেক বেশি ওভার অ্যাক্সেস পাচ্ছে, অথবা সে প্রচন্ড রকম ডিরেইল হয়ে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু এই সিচুয়েশনগুলোতে দেখা যাচ্ছে, এরকম কেস কিন্তু প্রায়ই দেখা যায়। এবং যার ফলে কি হয়, হাজবেন্ড বা ওয়াইফ, যেই মানুষটা বিট্রেইড হয়, ওই মানুষটা কিন্তু ভীষণ রকম আহত হয়। এবং তখন উনি আবার একটা রিভেঞ্জ হিসেবে কখনো কখনো এরকম কিছু এক্সেপশনাল কেসে দেখা যায় যে উনি হয়তো অন্য কোনো একটা সম্পর্কে ইনভলভ হওয়ার চেষ্টা করে। তখন একটা হযবরল একটা জগাখিচুড়ি সিচুয়েশন তৈরি হয়। ভিকটিম হিসেবে তখন ওই যে বাচ্চাগুলো থাকে বা যারা এই পারিবারিক যে সম্পর্কগুলো থাকে, ওই দুইটা অংশ আসলে ভীষণভাবে বিপর্যস্ত হয়। এবং ওভারঅল একটা ভীষণ রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আর এইখানটাতে একজন সাইকোলজিস্টের জন্য এই ধরনের বিষয়গুলো রেজুলেট করার জন্য আসলে অনেক ধৈর্য, সময়, সবকিছুরই প্রয়োজন হয়। যেমন আসলে প্রত্যেকটা মানুষ তো ইউনিক থাকে, আর প্রত্যেকটা মানুষের সমস্যাগুলো কিন্তু ইউনিক থাকে। আর ইউনিক সমস্যাগুলোর জন্য আসলে ব্যক্তি মানুষগুলোকে বোঝা, তাদের সামাজিক পরিমণ্ডলটাকে বোঝা, তাদের ফ্যামিলি সিস্টেমটাকে বোঝা, তাদের সমস্যার যে মূল রুট, সেই জায়গাগুলোকে বুঝে একটা সুন্দর কোলাবোরেটিভ প্রসেসের মধ্যে দিয়ে আসলে একটা থেরাপিউটিক প্রসেসের থিম ডেভেলপ করা হয়। নিড অ্যান্ড এক্সপেকটেশনের উপর ভিত্তি করে একটা কোলাবোরেটিভ গোলস তৈরি করা হয়। এবং একজন সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানী খুব এথিক্যাল বা এভিডেন্স বেসড যে প্রসেসগুলো থেকে, নন বায়াস থেকে, নন ম্যানিপুলেটিভ থেকে, ভীষণভাবে একটা নন জাজমেন্টাল জায়গা থেকে উনি পারস্পরিক যে দুইটা মানুষের যে সমস্যাগুলো হয় সম্পর্কের ক্ষেত্রে বা সম্পর্কের সিস্টেমের জন্য, সেই জায়গাগুলোকে রেজুলেট করেন বা সমাধানের চেষ্টা করেন। কিন্তু এখানে মাঝে মাঝে আরেকটা জিনিস লক্ষণীয়ভাবে থাকে, যে কোনো একটা মানুষ হয়তো অনেক ওভারলি অসুস্থ হয়ে গেছেন, অথবা সে বেশি আক্রান্ত হয়েছেন বা বেশি অ্যাফেক্টেড হয়েছেন। সো যেই মানুষটা অনেক বেশি অ্যাফেক্টেড হয়, সে হয়তো তার নিজের রেজিলিয়েন্সি বা টলারেন্স ক্যাপাসিটি হারায়। তো কখনো কখনো দেখা যায় যে কাপল সেশনের ক্ষেত্রেই ওই এক একটা পার্ট যারা আহত হয় বা অ্যাফেক্টেড হয়, ওই জায়গাগুলোকে একটু আলাদাভাবে ট্রিট করতে হয়। তারপরে আবার তাদেরকে একটা হেলদি জায়গাতে এনে মেডিয়েশনের জন্য বা সিস্টেম রিলেটেড যে কমপ্লেক্সিটি গুলো আছে, সেটাকে সিস্টেমিক ফ্যামিলি থেরাপি টুলস আছে, সেটাকে কাপল থেরাপি বিভিন্ন রকম টুলস আছে, সেই জায়গাগুলো থেকে রেজুলেট করা হয়ে থাকে। ঠিক আছে। এবং একটা সামগ্রিকভাবে সুন্দর একটা কোলাবোরেটিভ প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু এই কাপল সেশন রিলেশনশিপের যে যে দ্বন্দ্বগুলো আছে বা চ্যালেঞ্জেস গুলো আছে, সেই জায়গাটাকে ওভারকাম করার চেষ্টা করা হয়।